অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জাহান্নামের আগুনের মধ্যে যারা অসংখ্য গণিত শত শত হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, অতএব বান্দারে তাদের চেহারা এত কালো হয়ে যাবে, চেহারা এত কালো হয়ে যাবে, একজন জাহান্নামী অপর জাহান্নামের দিকে তাকিয়ে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ এই জাহান্নামের মধ্যে দিয়েছেন, জাহান্নামের মধ্যে দিয়েছেন, এত শাস্তি উপভোগ করতেছি, কিন্তু জাহান্নামের মধ্যে এমন শাস্তি পাওয়ার পরে আমাদের চেহারা রং এত কালো হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, বান্দারে অনেক দিন তোমরা জাহান্নামে থেকেছো, অতএব আর নয় জাহান্নাম, আর নয় জাহান্নাম, তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন মেসেজ দেওয়ার পরে জাহান্নামীরা সবাই স্টেজে চলে আসবেন আর জাহান্নামীদেরকে বলতে থাকবেন, বান্দারে তোমরা জাহান্নামে চলে যাও। তখন এই বান্দাগুলো জাহান্নামে চলে যাবে, এত দৌড় দেবে, এত দৌড় দেবে। তখন বান্দাগুলো বলতে থাকবে, বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, বান্দারে তোমাদেরকে বলা মাত্র এত দৌড় দিলা, এত দৌড় দিলা, তোমরা কি জানো না জাহান্নামের মধ্যে কি পরিমাণ আযাব গজব? তখন এই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে কেঁদে বলতে থাকবেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এত নাফরমানি করেছি, আপনার কোরআনের আয়াতগুলো মানতে চাইনি, বুঝেছি কিন্তু মানতে চাইনি, কিন্তু আল্লাহ এই আয়াতগুলো না মানার কারণে আমাদের জন্য আজকে জাহান্নামকে বরাদ্দ করে দিয়েছেন। অতএব আল্লাহ আজকে এমন একটা দিনে আমাদেরকে উপস্থিত করছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করলেন, আবার জাহান্নামে ঢুকাই দিলেন। কিন্তু দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াত পেয়েছিলাম, এই 70 বছর হায়াতের মধ্যে আল্লাহ শুধু নাফরমানি করেছি, কিন্তু এই নাফরমানি করার কারণে আপনি জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু আজকের দিনের মধ্যে যদি আমি বান্দা যদি নাফরমানি করি তাহলে কত নাম্বার জাহান্নামে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাহান্নামীদের এমন কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লাগবে, এত ভালো লাগবে, বান্দার এত ভয় পাস কেন? তোদেরকে আমি শত শত বছর জাহান্নামে দিয়ে দিলাম, জাহান্নামের আগুন দিয়ে পড়লাম, অতএব বান্দারে টেনশন করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জাহান্নামে যাওয়ার অর্ডার করে দিলাম। আর বলা মাত্র এত এত দৌড় দিলা জাহান্নামের দিকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোদের এই জাহান্নামে যাওয়ার ভঙ্গিটা তো আমি আল্লাহর কাছে ভালো লেগে গেল, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জাহান্নামে নয়, তোরা ডান দিকে তাদের আমলনামা নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনের এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন অসুস্থ হয়ে পড়লেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথার প্রেক্ষিতে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। সূরাতুল মুনাফিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আপনারা সাথে সাথে বলবেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ ইবনে উবাইকে এমন মিথ্যাচার মেসেজের পরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বিছানায় শুয়ে গেছেন, এমন অসুস্থ হয়ে পড়ছেন, এমন মিথ্যাচার তার উপরে দেওয়া হয়েছে, এমন কথা সহ্য করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এমন একটা আয়াত নাযিল করলেন, নবীজি যখন বেঈমান মুনাফিকের দলেরা বড় বড় লম্বা দাড়িওয়ালারা যখন আপনার কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল, অতএব নবী আপনি টেনশন করবেন না, আমি এত সাক্ষী দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। অতএব নবী এই আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো যত অসংখ্য সাহাবী আপনার ডানে পিছনে আছে, সব সাহাবীগুলো তারা আপনার সাথে মিথ্যাচার করে, অতএব যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু যেই কথাটা বলেছে এই কথাটাই সত্য, সত্য শুধু এক সত্য নয়, 100 সত্য। সুবহানাল্লাহ বলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিল করার পরে ওই মক্কা জমিনের মধ্যে যতগুলো, মদিনার মধ্যে যতগুলো মুনাফিক ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে যত মুনাফিক ছিলেন সব মুনাফিকগুলো চিহ্নিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
এখন সমাজের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে, এদেরকে চিহ্নিত করার সময় আসছে না নাই? এখন সময় আছে না নাই? আছে, এখনই সময়। এই সমাজের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা লেবাস পরে পরে সমাজের বিচার করে কি করে না। এই সমাজের মধ্যে বাম পকেটে যখন 5,000 টাকা দিয়ে দেয়, বিপক্ষে দল আছে না নাই? যখন 5,000 টাকা সম্মানের হাতে হাত দিয়ে দেয়, মুসাফা করে দেয়, বিচার রাতে রাতে সকালে পরিবর্তন হয় কি হয় না? আওয়াজ দে বলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকের মধ্যে শেষের 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য নাযিল করেছেন। প্রথম আয়াত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের মধ্যে শেষের 3টি আয়াত মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মুমিন বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সূরাতুল মুনাফিক নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন 3টে আয়াত শুধু মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আলোচনা করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে সাথে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান يفعل ذلك فأولئك هم الخاسرون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুমিনদেরকে বলেন, মুমিনেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান দিয়েছি, মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। অতএব যেই মাল তোমাকে আমি দিয়েছি, যেই সন্তান দিয়েছি, যেই সন্তান তোমাকে দিয়েছি অথবা যেই মাল দিয়েছি, এই মালের মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান থেকে ভুলে যেও না, জিকির থেকে ভুলে যেও না। অতএব বান্দা, তোমাকে যখন আমি সন্তান দিলাম, যখন আমি মাল দিলাম, এই মাল পাওয়ার কারণে, অতএব বান্দারে তুমি সন্তান পাওয়ার কারণে, অনেকেই আছেন যারা বৃদ্ধ বয়সে সন্তান পাইছে কিনা আওয়াজ দিয়ে বলেন। 60 বছর অনেকে বাচ্চা পাই কি পাই না? এবার আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন, যখন মানুষের 60 বছরের মধ্যে বাচ্চা পাই, বাচ্চা পাওয়ার পরে সন্তানের প্রতি মায়া কম থাকে না বেশি থাকে? আওয়াজ দিয়ে বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আয়াত নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, অতএব শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সূরাতুল মুনাফিকের মধ্যে শেষের 3টি আয়াত ফলো করবা। যদি বান্দা 3টি আয়াত ফলো করতে পারো, তুমি কামেল মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, বান্দারে, তোমাকে আমি তিনটি আকর্ষণীয় বিষয় দিয়েছি। 1 নম্বরে তোমাকে আমি সন্তান দিয়েছি, মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। বান্দারে যখন সন্তানের পিছনে পেড়ে যখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন জিক্রুল্লাহ, এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির থেকে ভুলে যাবা অথবা ইবাদত থেকে গাফিল হয়ে যাবি, বান্দারে সন্তানের সাথে খেলা করতে করতে ভুলে যাবি। এদিকে আমাদের মাদ্রাসায় যখন কাঙ্গাল কুশা মাদ্রাসায় যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাত, অতএব এই শব্দগুলো যখন মুয়াজ্জিন সাহেব আওয়াজ দেয়, দিনে কয়বার আওয়াজ দেন? আওয়াজ দিয়ে জোরে বলেন কয়বার আওয়াজ দেয়? আরো জোরে বলেন কয়বার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? যখন মুয়াজ্জিন সাহেব 5 বার আওয়াজ দিয়ে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন আওয়াজ দেই বান্দারে, তখন তুমি সন্তান, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছ, সন্তান পাওয়ার পরে, মাল পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। অতএব বান্দারে, যদি সন্তানের পিছনে পড়ে মুয়াজ্জিন আযান দিলে নামাজকে ত্যাগ করবা, ব্যবসা করতে গিয়ে ব্যবসার পিছনে পড়ে বান্দারে আমি আল্লাহকে ভুলে যাবা, আমি আল্লাহর ইবাদত থেকে ভুলে যাবা, আমি আল্লাহর নামাজ থেকে ভুলে যাবা। অতএব বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, সূরাতুল মুনাফিকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলে। অতএব বান্দারে, যারা সন্তানের পিছনে পড়ে, মালের পিছনে পড়ে, অতএব তোমার সম্পদের পিছনে পড়ে,
অতএব বান্দা মেলান্দ বাজারের মধ্যে তুমি ব্যবসা দিয়েছো, নতুন ব্যবসা দিয়েছো, অতএব বান্দা ব্যবসার মধ্যে সময় বেশি দেওয়ার জন্য মেলান্দ মসজিদ আজান হয়ে গেল, তোমার কোনো খবর নাই। অতএব এই মালের পিছনে পড়ে যখন বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম বান্দা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। এবার আওয়াজ জুড়ে জুড়ে দিয়ে বলবেন, মাল দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জুড়ে বলেন, কে দিয়েছে? জুড়ে বলেন, আল্লাহ মাল দিয়েছেন। অতএব টিকে রাখতে পারবেন আল্লাহ। অতএব 5 আগস্টের ঘটনা দেখবেন অনেকেই কোটি কোটি টাকার মালিক ছিল কি ছিল না? আরো জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোটি কোটি টাকার মালিক ছিল কি ছিল না? অতএব সন্ধ্যায় সকালবেলা কোটি টাকার মালিক, বিকেল বেলায় ফকির হয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জুড়ে বলেন, হয়েছে কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মেসেজ দিয়ে দিলেন, বান্দারে তোমাকে আমি কোটি কোটি টাকা দিয়ে দিলাম, এই কোটি কোটি টাকার পেছনে পড়ে আল্লাহকে আমি ভুলে যেও না। অতএব বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, তোমার সংসারের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। অতএব তুমি যেই ব্যবসা দিয়েছো ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবি। অতএব বান্দারে ভালো করে স্মরণ রাখো, অতএব মাল দিয়েছি আমি আল্লাহ, নেওয়ার মালিকও আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাল দিয়ে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। অতএব যদি পরীক্ষার সিস্টেমই যদি না রাখতাম, তাহলে এই কাঙ্গাল কোষার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো গরিব মানুষ রাখতাম না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এখানে কোটিপতি মনে হয় এখানে প্যান্ডেলে বসানো, সবাই বিছানায় নেপে চলে গেছে। অতএব আমার সামনে যারা আছেন মনে হয় মধ্যবিত্ত থেকে নিয়ে একেবারে গরিব শ্রেণীর মানুষ। অতএব ভাই আপনারা টেনশন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দারে অতএব দুনিয়ার জমিনের মধ্যে তোকে আমি মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ওই বান্দাকে দেখে তুমি আফসোস করবে না। অতএব বান্দা আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, ওই এলাকার কাঙ্গাল কুশা যে কোটিপতি আমি বানাইলাম, ওই কোটিপতির চাইতে তোমাকে 500 বছর আগে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার বলেন আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমার বয়ান হবে আপনাদের উপরেই। আরো জোরে বলেন, খুশি না বেজার? ছেড়ে দিব। অতএব বান্দারে তোমাকে আমি মাল দেইনি, কোনো ব্যথা নাই। নবীজিকে আমি মাল দিয়েছিলাম, নবীজিকে একেবারে দুনিয়ার জমিনেতে যখন আমি প্রেরণ করলাম, এমন গরিব এমন হালাত ছিলেন, নবীজিকে যখন ছোট্ট সময় ওই আরবের জমিনের মধ্যে একেবারে একটা নিয়ম ছিল, যখন বাচ্চা তখন দুনিয়ার জমিনেতে ভূমিষ্ঠ হতেন, সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। নবীজির বাবা ছিল না, এতিম সন্তান ছিলেন, টাকা ছিল না, পয়সা ছিল না। অতএব এই টাকা পয়সা না থাকার কারণে মক্কা থেকে যারা সাদ পুত্র থেকে আসছিলেন কেউ নিতে চাই না। অতএব যেই ব্যক্তি হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে গ্রহণ করার প্রতি লাভ হয়েছিল না ক্ষতি হয়েছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব আজকে আমি এমন বয়ান করে যাব, শুধু গরিবদের জন্য, মধ্যবিত্তদের জন্য বয়ান হবে। বান্দারে টেনশন করবি না, তোমাদেরকে আমি জান দেইনি, মাল দেইনি, কিন্তু বান্দারে টেনশন করবি না, যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন বান্দা যখন তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই বান্দা কবরে যাবে, 40,000 বছর থাকবে, 40 বছর থাকবে। কিয়ামতের একদিন আগেও যখন বান্দা যখন নিঃশ্বাস বন্ধ করবে, করার পরে সাথে সাথে বান্দা কবরে থাকতে হবে। বান্দা দুনিয়া দিয়ে কি লাভ হবে? কোনো লাভ নাই। আজকে সকালে আপনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। অতএব গতকালকের নিউজ দেখলাম, আমার এক বন্ধু ফেসবুকে পোস্ট করেছে, একজন আলেম, এত সুন্দর চেহারার অধিকারী বান্দা, কিন্তু হাফজ শেষ করে মাওলানা শেষ করেছি। কিন্তু আজকে যখন আমি গাড়িতে ঢাকা থেকে যখন জামালপুরে আসলাম, আসার পরে সংবাদ নিউজ দিয়ে দিছে ফেসবুকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব বান্দা আপনি আমার নিঃশ্বাস কখন বন্ধ হয়ে যাবে খবর আছে না নাই? আছে না নাই? পাবেন। অতএব বান্দারে তোমাকে আমি টাকা দেইনি, কোনো ব্যথায় ব্যতীত হয় না। নবীকে আমি স্বল্প টাকা দিয়েছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ দিয়েছিলাম। এই খাদিজার সাথে বিবাহ দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা জমিনের মধ্যে একেবারে 100 শিল্পপতি বানাই দিলাম। কিন্তু নবীজি ওই সম্পদগুলো নিজের কাছে রাখছেন না ছেড়ে দিছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, রাখছেন না ছেড়ে দিছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই
আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে তোমাদেরকে আমি যেই মাল দিয়েছি, যেই টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সন্তান দিয়েছি, বান্দারে যখন আমি এই সন্তানের পিছনে পড়ে, যখন সন্তানের মায়ের পিছনে পড়ে, মালের পিছনে পড়ে, দোকানের পিছনে পড়ে, যখন বান্দা তুমি আমাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবা, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে প্রকাশে ঘোষণা দিয়ে দিলাম তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। এবার আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন মাল দেওয়ার মালিককে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন। বান্দারে ওই মেলান্দ বাজারের মধ্যে যেই কোটি টাকা তুমি দোকান দিয়েছো, অথবা বান্দারে তোমাকে যেই সন্তান দিয়েছি, যেই মাল দিয়েছি, সমস্ত কিছুর মালিককে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে মেসেজ দিয়ে দিলেন, এমন একটা মেসেজ দিয়ে দিলেন, বান্দারে আমি তোমাদেরকে এত কোটি কোটি টাকার মাল দিয়েছি, বান্দার আত্মীয় স্বজন দিয়েছি, সন্তান দিয়েছি, মহাব্বতের বিবি দিয়েছি, বান্দারে এমন সুন্দর বিবি দিয়েছি, এমন সুন্দর বিবি দিয়েছি, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাদেরকে শত্রুতা ঘোষণা করতে হবে। পারবেন কি পারবেন না? যতক্ষণ পর্যন্ত ইসলাম আছে ততদিন পর্যন্ত আমার বন্ধু আছে, ঠিক কিনা? আওয়াজ দে বলে। অতএব বান্দারে এমন মেসেজ দিয়ে দিলেন, অতএব তোমার অন্তরঙ্গে একজন বন্ধু আছে, যেই মনে মনে চিন্তা করে অমুক ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে কিভাবে গায়েলি করা যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের সাথে তার সম্পর্ক। অতএব ওই ব্যক্তির সাথে যখন বান্দা তুমি সম্পর্ক করে নিবা, অতএব যখন তুমি জানতে পারবা তার সাথে তৎক্ষণাৎ সম্পর্ক নষ্ট করে দাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানাআ লিল্লাহি, বান্দা তুমি যখন মানুষকে শত্রুতা নিষেধ করবা, দান করা থেকে নিষেধ করবা, তার ক্যাটাগরি দেখবা সে কোন ক্যাটাগরির লোক। অতএব বান্দারে তোমাকে আমি কোটি কোটি টাকার মাল দিতে পারতাম, অতএব তোমাদের কাঙ্গাল কুরসার মধ্যে একজনকে আমি শিল্পপতি বানিয়ে দিলাম। অতএব আমরা যখন ছোট সময় একসাথে খেলাধুলা করতাম, বল খেলতাম, কেউ জানতাম না সে কোটিপতি হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব বহু সাহাবায়ে কেরাম আছেন, অসংখ্য অসংখ্য সাহাবায়ে কেরাম আছেন, তাদের এমন সম্পদ ছিলেন, তাদের এমন কোটি কোটি টাকার মাল ছিলেন, বাবার এত কোটি কোটি টাকার মাল ছিলেন রে বান্দারে। অতএব মুসআব রাদিয়াল্লাহু আনহু, তিনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মাল দিয়েছিলাম। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ার কারণে অসংখ্য সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন। কিন্তু অসংখ্য টাকার মালিক হওয়ার কারণে বাবার সন্তান ছিলেন একজন, সন্তান বাবা মারা যাওয়ার পরে মালের ওয়ারিশ কে হবে? আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব বান্দারে বহু সাহাবায়ে কেরাম ছিলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা শাহাদা পড়ার কারণে তাদের বাবার মাল থেকে খারেজ হয়ে গেছে, তাদের সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অতএব বান্দারে শুধু তাই নয়, অতএব আবু লাহাব, উতবা, সাইবা মক্কা জমিনের মধ্যে তারা শুধু মেসেজ দিয়ে দিতেন, বান্দারে ওরে অমুক পুত্র, তোমরা ভালো করে শুনে নাও, মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করতে চাও, অতএব মুহাম্মদ এমন একটা লোক যেই মুহাম্মদের ধর্ম পালন করবে, মুহাম্মদের ধর্ম যেই নিবে, মুহাম্মদের কালামা যে পড়বে, অতএব সে বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। অতএব শুধু তাই নয়, বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এমন মেসেজগুলো দিয়ে দিতেন। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একেবারে কাছের সাহাবী ছিলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাল দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন। অতএব
বান্দা তোমাকে আমি এত অসংখ্য মাল দেওয়ার কারণে বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার বলেন। অতএব নবী আপনাকে এমন একটা মেসেজ দিয়ে দিলাম, অতএব আল্লাহর জমিনের মধ্যে এমন একটা দিন দিয়ে দিলাম, এই দিনের চাইতে উত্তম আর কোনো ধর্ম হতে পারে নাই। নবীজি যখন সাহাবায়ে কেরামদের মধ্যে এই দিনের দাওয়াত দিয়ে দিলেন, একজন সাহাবী, নবীজির সাহাবী আব্দুল উজ্জা, নাম কি বলেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। আব্দুল উজ্জা, তার বাবার টাকা ছিল, পয়সা ছিল, বাবাও ছিল, মা ছিল। কিছুদিন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বাবাটা দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল উজ্জাকে এমন কালেমা পড়ে নিয়ে নিলেন। কালেমা পড়ার পরে আব্দুল উজ্জা এই সংবাদটা, এদিকে বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, মা শুধু বেঁচে আছেন, আত্মীয় স্বজনরা আছেন। অতএব গোপনে কথাটা মোটামুটি এলাকার মধ্যে পাবলিক হয়ে গেছে। আব্দুল উজ্জা বন্ধু বান্ধব যতগুলো ছিল চাচার কাছে বিচার দিয়ে দিলেন, চাচা আপনার ছেলে আব্দুল উজ্জা, অতএব যাকে আপনি এত সন্তানের মতো মায়া করছেন, ভালোবাসছেন, চাচা এই সন্তান আমরা গতকাল অমুক জায়গা থেকে মেসেজ পাইলাম, আব্দুল উজ্জা নাকি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব আব্দুল উজ্জা চাচা এমন মেসেজ পাওয়ার পরে আব্দুল উজ্জার চাচা তিনি রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল উজ্জা বাতিজাকে ডেকে ডেকে বললেন, তালহিনা বাতিজা, গতকাল যেই একদল যুবক আমার কাছে আসছে, আসার পরে বলতেছে তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়েছো। অতএব বাতিজা তোমাকে আমি মেসেজ দিয়ে দিলাম, তোমাকে দেখভাল করার দায়িত্ব হলো আমার, তোমাকে আমি দেখভাল করি, তোমাকে আমি তোমার ফ্যামিলি দেখি আমি। অতএব আব্দুল উজ্জা ভালো করে শুনে নাও, তুমি যদি মুহাম্মদের কালেমা পড়ো, অতএব এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মদের কালেমা ছেড়ে না দাও চাচা ভাতিজা, তাহলে শুনে রাখো আমি আব্দুল উজ্জার চাচা হয়ে বলতেছি না, তোমার বাবা অভিভাবক হয়ে বলতেছি। তুমি যদি মুহাম্মদের কালেমা ছেড়ে না দাও তাহলে তোমার সম্পদ থেকে বঞ্চিত হতে হবে, তোমার মাকে তোমাকে ত্যাগ করতে হবে। ওই মক্কা জমিনের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়েছি। অতএব আব্দুল উজ্জা তোমাকে যেই সুন্দর নারী আমি দিয়েছি, সেই সুন্দর নারীকেও তোমার তালাক দিতে হবে। তোমার যেই গায়ে পোশাক আছে আব্দুল উজ্জা, সেই পোশাকটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা আওয়াজ দিয়ে বললেন, চাচারে শুধু আমার সম্পদ নয়, আমার মা নয়, আমার বাবা নয়, অতএব আমার সুন্দর স্ত্রী নয়, যদি আমার গোটা সম্পদ নয়, যদি আমি আব্দুল উজ্জার জীবনও দিয়ে দিতে হয়, তারপর মুহাম্মদের কালেমা ছাড়ব না, আল্লাহু আকবার বলে। অতএব আব্দুল উজ্জাকে এমন ভাবে চাচা আঘাত করলেন, এমন ভাবে মারলেন, মারার কারণে আব্দুল উজ্জার মাথা থেকে মাথা ফেটে ফেটে, শরীর ফেটে ফেটে ভিঙ্কি দিয়ে রক্ত বের হইতেছে। আব্দুল উজ্জা শুধু কালেমা শাহাদা বলতেছেন, তারপরও বাতিজা পিটাইতেই আছেন। এত অসংখ্য মার খাওয়ার পরেও তারা কালেমা ছাড়ে নাই। অতএব আমরা তো উহুদ পাইনি, ঠিক কিনা বলেন? আমরা বদর পাইনি, আমরা অসংখ্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন একজনের মাথাকে আরেকজনে আলাদা করে দিতেছেন। এরকম দেখার পরে, এমন দৃশ্য দেখার পরে এবার আপনি বলেন আপনার সন্তান অথবা আপনার সন্তানকে আপনি যেতে দিবেন না বাধাই রাখবেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব সাহাবায়ে কেরামের এত কঠিন ছিলেন, তাদের নিজের সন্তানকে রেখে, বাবাকে রেখে, সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে রেখে, বিবিকে রেখে সবকিছু ত্যাগ করে আব্দুল উজ্জা কালেমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আপনারা শুধু মিলেই দেখেন, যদি সম্পদ ত্যাগ করতে পারে, মা বাবাকে ত্যাগ করতে পারে, বিবিকে ত্যাগ করতে পারে, এই ত্যাগ করার বিনিময় কি নিয়েছেন? আওয়াজ দে বলে কালেমা নিয়েছেন। অতএব এবার আপনি আমার হিসাবটা মিলিয়ে দেখেন যে আপনা আমার অবস্থান কোন জায়গায় আছে। এর জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকের মধ্যে বলছেন, বান্দারে তোমাকে আমি সন্তান দিয়েছি, মাল দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বান্দা তুমি যদি এই সম্পদ থেকে যদি
আমার রাস্তায় বেই না করো, অতএব বান্দারে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। অতএব এই তিন কথা যারা না মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জাহান্নাম বানিয়ে রাখছি, ওই নামে জাহান্নাম। যারা কথা শুনবে না, শুধু মিথ্যাচার করবে, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। বান্দারে মুনাফিকদের এক নাম্বার আলামত হচ্ছে তারা বেশি বেশি কি বলবে, আরো আওয়াজ দিয়ে বলেন কি বলবে, তারা শুধু মিথ্যা বলবে। অতএব এই মুনাফিকের দলদেরকে প্রথম আলামত হচ্ছে মিথ্যা বলা, আর মুমিনের প্রথম আলামত হচ্ছে সত্য বলা। সুবহানাল্লাহ বলে। অতএব বান্দা তুমি যদি মাল ত্যাগ না করো, সন্তানদেরকে ত্যাগ না করো, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। বান্দারে তুমি এমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওয়াইল নামে জাহান্নাম বানিয়ে রাখছি। নাউজুবিল্লাহ বলে। অতএব এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এমন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যারা এই তিন কথা না মানবে, যারা আমার কথার অনুসরণ না করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখে দিয়েছি। ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব গজব দিয়েছি। অতএব এমন আযাব গজব দিয়েছি, কিন্তু নবীজির কাছে যখন জিবরাইল আমিন জাহান্নামের আয়াতগুলো নিয়ে আসতেন, নিয়ে আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেন, ভাই জিবরাইল তোমার মনটা এত খারাপ কেন, আজকে এত খারাপ কেন? কোন সময় যখন আমার কাছে আয়াত আনো তোমার মনটা এত খুশি খুশি লাগে, আজকে কেন খারাপ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেসেজ দিয়ে পাঠাইছেন, যেই মেসেজটা আমি শোনার পরে দেখার পর আমার চোখ দিয়ে শুধু পানি আসতেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়াতগুলো নাজিল করলেন, নাজিল করার পরে জিবরাইল আমিনের কাছে পাঠাইলেন, তখন জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়াত দিয়ে পাঠাইলেন, কিন্তু জাহান্নামের আয়াত আমার কাছে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে বললেন, জিবরাইল রে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইলাম, জান্নাতকে বানাইছি। অতএব জিবরাইল এবার জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের উপর অংশটা দেখে আসো। অতএব জাহান্নামের উপর অংশ দেখার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আয়াতগুলো বানাই দিলাম, তখন আমি জাহান্নামকে দেখে আসলাম। জাহান্নামের উপর অংশ যখন দেখলাম, জাহান্নামের উপরে অংশ এত সুন্দর করে বানাইছেন, এত ফুল ফল, এত রং রং করে বানাইছেন। এই জাহান্নামকে দেখার পরে আমি আল্লাহি বিল্লাহি আল্লাহর জাতের কসম খেয়ে নিলাম, আর আল্লাহর কাছে গিয়ে বললাম, আল্লাহ আপনি এমনভাবে জাহান্নামকে বানাইছেন, জাহান্নামের উপর অংশকে বানাইছেন, এই জাহান্নামকে বানানোর কারণে আমার মনে হয় না মুহাম্মদের কোনো একটা উম্মত জান্নাতে যেতে পারবে। অতএব জাহান্নামের উপরে অংশ আল্লাহ তাআলা এমন আকর্ষণীয় করে বানাইছেন, ফুল ফাল যত রং রং আছে, দুনিয়াটা কি রং রং কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। অতএব জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল আরো কি দেখছো বলো? বলে এমন সুন্দর আকর্ষণ করে বানাইছেন, কিন্তু এমন সুন্দর আকর্ষণ করে বানানোর পরে আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, আল্লাহ জাহান্নাম কেমন আকর্ষণ করে বানাইছেন, এত আকর্ষণ করে বানাইলেন আমার মনে হয় না আখেরি নবীর উম্মতের কোনো একটা উম্মত জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের এত মহব্বতের কণ্ঠের কথা শোনার পরে জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমার মনে হয় না পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে জাহান্নামের উপর অংশ দেখলাম, এবার জান্নাতের জাহান্নামের ভিতরে অংশটা দেখে আসো। জাহান্নামের ভিতরের অংশ দেখে আসলেন, জাহান্নামের মধ্যে এত আযাব গজব দিয়ে বানাইছেন, আযাব গজব দিয়ে বানাইছেন। এই আযাব গজব পাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহর কাছে আবার করেন, আল্লাহ আপনার জাতের কসম করে বললাম, আপনার জাতের কসম করে বললাম, এই জাহান্নামকে ভিতরে যেমন ভয়াবহ অবস্থা বানাইছেন, যেমন আপনি কঠিন অবস্থা বানাইছেন, এত আযাব গজব দিয়ে বানাইছেন, আমার মনে হয় না আপনার জাতের কসম একবার নয়, দুইবার নয়, শতবার বলে বলি এই
এই জাহান্নামের অবস্থা যদি কোনো বান্দা নিজে 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 জাহান্নামের আয়াতগুলো সামনে রেখে রেখে যদি একটু বান্দা অনুশোচনা করে, আমার মনে হয় না আখেরি নবীর উম্মত একটা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। অত্র হয়ে নাও, আমি তোমার একটা উম্মতকেও জান্নাতে দিব না, জাহান্নামে ফেলাই দিব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মুসার সামনে অসংখ্য লোককে জাহান্নামে বানিয়ে দেখাইলেন, জান্নাত দেখাইলেন। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে অসংখ্য মানুষ দেখার পরে, অসংখ্য মানুষ দেখার পরে পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ জাহান্নামে যাবে, এই জাহান্নামী মানুষদেরকে দেখার পরে পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করলেন, আল্লাহ এত অসংখ্য মানুষকে আপনি মহব্বত করে ভালোবেসে এত আল্লাহ রাব্বুল আলামিন আপনি, আমি তো দুনিয়ার জমিনেতে উলামায়ে কেরাম, অতএব নবী যতগুলো পয়গম্বর দুনিয়ার জমিনেতে আসবে, আসছে আরো আসবে, কিন্তু সবার থেকে একটা মেসেজ নিয়ে নিয়েছিলাম, দুনিয়াতে সন্তানের যে মা থাকে, এই মার মধ্যে বাবার মধ্যে যেই পরিমাণ সন্তানের প্রতি মায়া ভালোবাসায় কাজ করে, এবার বলেন চাচার মধ্যে এই কাজ করবে কি করবে না? খালুর মধ্যে করবে কিনা? মামার মধ্যে করবে কিনা? অতএব যদি কঠিন আত্মীয় স্বজনরা আপনার বাসায় এসে বলে বাবা মারা গেছে, দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাবার মতো করতে পারবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারবে? অতএব মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি কোটি কোটি মানুষকে জাহান্নামে দিয়ে দিলেন, কিছু মানুষকেও জান্নাতে দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ এই মানুষগুলোকে জাহান্নামে দেওয়ার কারণ কি, জান্নাতে দেওয়ার কারণ কি? কিন্তু উলামায়ে কেরাম তো মেসেজ দিয়ে দিছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বতকে 100টা ভাগ করলাম, 100টা ভাগ করার পরে 1 ভাগ মোহাব্বত মা বাবার মধ্যে দিয়ে দিলাম, কিন্তু আর 99 গুণ ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব এই 100 মোহাব্বতের মধ্যে এবার 1 গুণ ভালোবাসা মা বাবার মধ্যে থাকার পরে মা বাবা সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এত 99 গুণ ভালোবাসা আপনার মধ্যে রেখে কেমন মায়া আপনি করেন, যে মায়া করার কারণে অসংখ্য মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন, অসংখ্য মানুষকে আপনি জান্নাতে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দিয়ে দিলেন, মুসা রে ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে জবাব দেওয়ার আমার টাইম নাই, অতএব দুনিয়া তোমাকে আবাদ করার জন্য আমি মুসা তোমাকে প্রেরণ করেছি। অতএব মুসা তোমার বাড়িতে যেই জায়গা আমি দিয়েছি, যেই জীবিকা অর্জনের জন্য যেই জায়গাগুলো দেখাই দিলাম, এই জায়গার মধ্যে তুমি ধান আবাদ করে নাও, অথবা গম আবাদ করো, অথবা চীনা আবাদ করো, এইগুলি অথবা ভুট্টা আবাদ করে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ পাওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে তিনি গম আবাদ করলেন। সুবহানাল্লাহ বলে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের বাড়ির সামনে ডানে পিছনে গম আবাদ করলেন। গম আবাদ করার পরে যখন গমের গাছ বড় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সার তেল যা লাগে সব দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার জেহেন থেকে এই কথাটা ভুলাই দিছেন। যখন মুসা গমগুলো পেকে গেলেন, পাকার পরে গমগুলো বাড়িতে কেটে আনলেন, আনার পরে শুকাইলেন। শুকানোর পরে এই গমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে লোক সাথে নিয়ে পরিষ্কার করে তিনি মটকা কুলা ভরে রাখলেন। ভরে রাখার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে দেখলেন, মুসা রে তুমি তো আমাকে বলেছিলে, তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিলাম, অসংখ্য মানুষকে জাহান্নামে দিয়ে দিলাম, কিন্তু মুসা এবার আমি যেই প্রশ্নগুলো করব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবা। অতএব তোমাকে আমি বললাম গমের আবাদ শুরু করে দাও, তুমি গমের আবাদ শুরু করলা। এবার গম লাগাইলাম, গম বীজগুলো জমিনের মধ্যে বিস্তার করলাম, বুনলা, অতএব গাছ হলো। গাছ হওয়ার পরে বাড়ি থেকে ডাললা। এই গমগুলো তুমি গাছ কাটার পরে লোক সংখ্যা নিয়ে তুমি এই গমগুলো পরিষ্কার করে গমগুলো রাখছো কোথায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এই
আগাছা, এই আগাছাগুলো যতগুলো মরিচিকা ছিলেন, যতগুলো ময়লা ছিলেন, যত গাছ ছিলেন, এই গাছ থেকে ঘমগুলো পরিষ্কার করে করে মটকা কোলার মধ্যে ভরে রাখছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমাকে যেই গম গাছ দিলাম, এই গমের গাছগুলো কোথায় রাখছো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যেই গম গাছ লাগাইছি, এই গম গাছগুলো আমি যেই জমির ফসলের মধ্যে আবাদ করেছিলাম, এই জমির উপরে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালাই দিয়ে পুড়ে ফেলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি গম গাছ সহ তোমার কুলার মধ্যে ভরে রাখতা। বলে, আল্লাহ, না, রাখা যাবে না। বলে, কেন? বলে, এর জন্য রাখা যাবে না কারণ এগুলি হচ্ছে ময়লা, আগাছা, আগাছা তো রাখা যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়ে বললেন, মুসা রে, তুমি তো বলেছিলে তো মায়া ভালোবাসা দিয়ে আপনি তো আর রহমান আর রহিম, এত মায়া ভালোবেসে বেশে বান্দাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন, কেন আবার জান্নাতে দিয়ে দিলেন মুসা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুসা, অসংখ্য নবী আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছিলাম, এই নবীগুলো শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করেছে। অতএব মানুষদেরকে হাতে হাতে কলমে কলমে বুঝাই দিয়েছে, তারা না বুঝার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অতএব এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিলাম। আর যারা জান্নাতের কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা আমি স্বয়ং নিজ হাতে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আপনারা এই তিন কথা মানতে পারবেন কি পারবেন? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ ড্যাম হয়ে গেছে, পারবেন কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানাইছেন, জান্নাতকে বানানোর পরে এত সুন্দর জাহান্নামকে বানাইছেন, জান্নাতকে বানাইছেন। এই জাহান্নামকে বানানোর পরে বান্দারা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরের দিকে তাকাই থাকবে। অসংখ্য দিন তারা পানির জন্য কাতরাইবে, পানি পাবে না। আল্লাহ তাআলাকে তারা বলবে, আল্লাহ, উপরের দিকে অনেক কালো কালো আচ্ছন্ন মেঘ দেখা যাচ্ছে, এন থেকে কিছু আমাদেরকে দেন না। তখন আল্লাহ তাআলা এই বান্দাদের রিকুশের কারণে তারা জনমের পর জনম তারা পানির পিপাসার কারণে কাতরাইবে জাহান্নামের মধ্যে। তখন তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে, বান্দা, ঠিক আছে, অপেক্ষা করো। তখন আল্লাহ তাআলা আসমান থেকে এমন বৃষ্টি বর্ষণ করা শুরু করবেন, কিন্তু একটাও বৃষ্টির ফোঁটার কণা পড়বে না। পড়বে কি? সাপ, বিচ্ছু। তাদের চেহারা হবে একেবারেই কালো রঙের। নাউজুবিল্লাহ বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জাহান্নামের আগুনের মধ্যে যারা অসংখ্য গণিত শত শত হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, অতএব বান্দারে, তাদের চেহারা এত কালো হয়ে যাবে, চেহারা এত কালো হয়ে যাবে। একজন জাহান্নামী অপর জাহান্নামের দিকে তাকিয়ে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ, এই জাহান্নামের মধ্যে দিয়েছেন, জাহান্নামের মধ্যে দিয়েছেন, এত শাস্তি উপভোগ করতেছি, কিন্তু জাহান্নামের মধ্যে এমন শাস্তি পাওয়ার পরে আমাদের চেহারা রং এত কালো হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, বান্দারে, অনেক দিন তোমরা জাহান্নামে থেকেছো, অতএব আর নয় জাহান্নাম, আর নয় জাহান্নাম, তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন মেসেজ দেওয়ার পরে জাহান্নামীরা সবাই স্টেজে চলে আসবেন আর জাহান্নামীদেরকে বলতে থাকবেন, বান্দারে, তোমরা জাহান্নামে চলে যাও। তখন এই বান্দাগুলো জাহান্নামে চলে যাবে, এত দৌড় দেবে, এত দৌড় দেবে। তখন বান্দাগুলো বলতে থাকবে, বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, বান্দারে, তোমাদেরকে বলা মাত্র এত দৌড় দিলা, এত দৌড় দিলা, তোমরা কি জানো না জাহান্নামের মধ্যে কি পরিমাণ আযাব গজব? তখন এই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে কেঁদে বলতে থাকবেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে এত নাফরমানি করেছি, আপনার কোরআনের আয়াতগুলো মানতে চাইনি, বুঝেছি কিন্তু মানতে চাইনি, কিন্তু আল্লাহ এই আয়াতগুলো না মানার কারণে আমাদের জন্য আজকে জাহান্নামকে বরাদ্দ করে দিয়েছেন। অতএব আল্লাহ আজকে এমন একটা দিনে আমাদেরকে উপস্থিত করছেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করলেন, আবার জাহান্নামে ঢুকাই দিলেন। কিন্তু দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াত পেয়েছিলাম,
এই 70 বছর হায়াতের মধ্যে আল্লাহ শুধু নাফরমানি করেছি, কিন্তু এই নাফরমানি করার কারণে আপনি জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু আজকের দিনের মধ্যে যদি আমি বান্দা যদি নাফরমানি করি তাহলে কত নাম্বার জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জাহান্নামীদের এমন কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লাগবে বান্দার এত ভয় পাস কেন? তোদেরকে আমি শত শত বছর জাহান্নামে দিয়ে দিলাম, জাহান্নামের আগুন দিয়ে পড়লাম। অতএব বান্দারে টেনশন করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জাহান্নামে যাওয়ার অর্ডার করে দিলাম। আর বলা মাত্র এত দৌড় দিলা জাহান্নামের দিকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোদের এই জাহান্নামে যাওয়ার ভঙ্গিটা তো আমি আল্লাহর কাছে ভালো লেগে গেল। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জাহান্নামে নয়, তোরা ডান দিকে তাদের আমলনামা নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষদেরকে বলতে থাকবেন, বান্দারে তোরা তো জাহান্নাম থেকে কয়েদি হয়ে বের হয়েছ। অতএব বান্দারে তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই নাফরমানি করেছ, এই নাফরমানি করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শতবার পরামর্শ করে দেখেছি তোমাদের বরাদ্দ জাহান্নাম। অতএব তোমরা জাহান্নামে চলে যাও, আমার কাছে কোনো রিকোয়েস্ট করবা না। তখন এই বান্দাগুলো জাহান্নামের দিকে এক পা আগাবে, আরেক পা পিছাবে, আরেক পা আগাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকবেন, বান্দারে তোমরা একবার জাহান্নামের দিকে যাও, আবার জান্নাতের দিকে যাও কেন? তখন এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এমন নাফরমানি করেছি, এখনো যদি আপনার কথাগুলো না শুনে যদি যাই, কিন্তু আল্লাহ জাহান্নামে তো যাচ্ছি, কিন্তু একটু দিলে ভয় লাগতেছে। কিন্তু দুনিয়াতে উলামায়ে কেরাম বয়ান করেছেন আপনার ভিতরে 99 গুণ ভালোবাসা দিয়েছে। অতএব আমার মার সাথে যখন ঝগড়া লাগতো, বাবার সাথে ঝগড়া লাগতো, টাকা নিয়ে ঝগড়া লাগতো, মার কাছে আমি 500 টাকা চেয়েছিলাম মেলান্দো বাজার যাওয়ার জন্য, মা দিতে চাই নাই। আমি সন্তান রাগ করে বন্ধুর বাড়িতে চলে গেলাম, কিন্তু বন্ধুর বাড়িতে যাওয়ার পরে এই বন্ধুকে নিজের হালতগুলো বললাম, বন্ধুরে আমার মার কাছে আমি বাবার কাছে 500 টাকা চেয়েছিলাম, এই 500 টাকা চাওয়ার কারণে আমার মা আমাকে আঘাত করছে, ঘর থেকে বের করে দিছে। এরকম হয় কি হয় না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এত কঠিন শাস্তি দেওয়ার কারণে আমরা ঘর থেকে বের হয়ে গেছি। মাত্র ভালোবাসা দিয়েছিলেন কয় পার্সেন্ট? আর জোরে আওয়াজ দিয়ে বলেন 1% ভালোবাসা। তখন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এদের ভিতরে যদি 1% ভালোবাসা দেওয়ার কারণে আমি বন্ধুর বাড়িতে যদি 1 দিন 2 দিন থাকার কারণে আমার মা পুরা মেলান্দো শহরের মধ্যে মাইকিং করে দিলেন, আমার সন্তান হারানো গিয়েছে। এরকম হয় কি হয় না? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। অতএব আল্লাহ তার ভিতরে, মা বাবার ভিতরে যদি 1 গুণ ভালোবাসা থাকার কারণে আমাদেরকে তো বেশি মহব্বত করে আমাদেরকে খুঁজে বের করতেন। অতএব আল্লাহ আপনার কাছে মনে হয় 99 গুণ ভালোবাসা আছে। অতএব শুধু আল্লাহ আপনি 1 গুণ ভালোবাসা প্রকাশ করেছিলেন, আর রহমান আল্লামাল কুরআন। অতএব আর 98 গুণ ভালোবাসা আপনার ভিতরে রেখে দিয়েছেন। এখন মনে মনে চিন্তা করলাম, আমার মার সাথে আমি রাগ করলে দুনিয়াতে খুঁজে বের করতো। অতএব আল্লাহ আপনার ভিতরে 99 গুণ ভালোবাসা আছে। এই 99 গুণ ভালোবাসা সামনে রেখে শুধু ভাবতেছি, মনে হয় আমার মাওলা পিছন থেকে ডাক দিবে। অতএব এই চিন্তা করে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ মনে হয় আমাকে জাহান্নাম থেকে যাওয়ার পরে যখন আমি জাহান্নামের দরজায় পাড়া দিব, এমন সময় আপনি ডাক দিয়ে দিবেন, এর জন্য আমি অপেক্ষা করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতে থাকবেন, বান্দারে তোমার এই কথাটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে, যেমন দুনিয়ার মধ্যে আমি লক্ষাধিক পয়গাম্বর প্রেরণ করেছিলাম, এই পয়গাম্বরদের ভিতরে আমার মুহাম্মদের কথা এত সুন্দর ভালো লেগেছে। অন্য নবীদের কথা তো খারাপ ছিল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। অতএব মুহাম্মদের কথা এত সুন্দর ছিলেন, মুহাম্মদের কথা মানুষে জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ তোমার চেহারা সুন্দর না ইউসুফ নবীর চেহারা সুন্দর? নবী এত সুন্দরভাবে জবাব দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
দুনিয়ার জমিনের মধ্যে লাল সুন্দর দিয়েছিলেন, আর আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বাদামি সুন্দর দিয়েছেন। এবার আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন, লাল মানুষগুলো ভালো লাগে নাকি বাদামি সুন্দরী মানুষ ভালো লাগে? অতএব মুহাম্মদের কথাগুলো এমন সুন্দর লাগতো, এত ভালো লাগতো। মুহাম্মদকে এত সুন্দর কথার কারণে মুহাম্মদকে আখেরি নবী বানাইছি। অতএব বান্দারে তোদের জবাবের কারণে এত মায়া লাগছে, এত মায়া লাগছে। আমি দুনিয়ার জমিনের মধ্যে শুধু এক ভাগ ভালোবাসা প্রকাশ করেছিলাম বান্দা, আর আজকে তোদেরকে জাহান্নাম থেকে বের করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৯৮ ভাগ ভালোবাসা প্রকাশ করে দেব। সুবহানাল্লাহ। এবার বলেন ৯৮ ভাগ ভালোবাসা কে কে পেতে চান? হাত আওয়াজ দিয়ে বলেন, জোরে জোরে আওয়াজ দিয়ে হাত বলেন, আর জোরে বলেন ৯৮ ভাগ ভালোবাসা কে কে পেতে চান? ৯৯ গুণ ভালোবাসা কে কে পেতে চান? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। অতএব বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ৯৮ গুণ ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকাশ করে দিব। এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে এমন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নাম বানাইছি, এমন জাহান্নাম বানাইছি যেই জাহান্নামের মধ্যে বান্দাদেরকে আমি আরাম দিব। কেমন আরাম দিব? ঠান্ডা দিয়ে আরাম দিব। এমন এয়ার কন্ডিশন দিব যেমন ২০ ফিট স্কয়ার, যদি ২০ ফিট জায়গার মধ্যে যদি ২০০ টনের ৩টা এসি লাগাই দেন, এই ঠান্ডাটা কেমন লাগবে? আওয়াজ দিয়ে বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের আয়াতগুলো নাজিল করেছি, এই জাহান্নামের আয়াতগুলোকে ফলো করো, জাহান্নামের আয়াতগুলোকে সামনে রাখো। অতএব বান্দারে, এই জাহান্নামের আয়াতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাজিল করলাম, বান্দাদেরকে আমি জাহান্নামে দিয়ে দিব, কাউকে জান্নাতে দিয়ে দিব। কিন্তু বান্দা, তোদেরকে শুধু আমি ৩০০০ জ্বালানো আগুনের মধ্যে তোদেরকে আমি জ্বালাইব না। তোদেরকে জ্বালাইতে জ্বালাইতে যখন তোদের চেহারাটা কালো হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আবার এয়ার কন্ডিশন দিয়ে দিব। এমন ঠান্ডার মধ্যে রাখবেন, ঠান্ডার মধ্যে রাখবেন, শরীরগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। তখন বান্দাগুলো চিল্লাইয়া চিল্লাইয়া বলতে থাকবেন, আল্লাহ আমাদের উপর যেই গরম দিয়েছিলেন, জাহান্নামের আগুন দিয়েছিলেন, এটাই ভালো ছিল। তখন মানুষগুলোকে জাহান্নামের আগুনে সেট করে দেওয়া হবে। তখন মানুষগুলো জাহান্নামের আগুন পাওয়ার পরে এই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ যেই গরম দিয়েছিলেন, যেই ঠান্ডা দিয়েছিলেন, এই ঠান্ডাই তো ভালো ছিল। এইভাবে তাদেরকে অসংখ্য অসংখ্য বছর কিয়ামত হাসরে ময়দান কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচতে কে কে চান? আওয়াজ দিয়ে বলেন, হাতটা একটু উঠে দেখান, আরো জোরে জোরে বলেন। এই জাহান্নাম থেকে যদি বান্দা তুমি আমি বাঁচতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। আল্লাহকে রব হিসাবে মানতে হবে, বান্দা নবীকে নবী হিসাবে মানতে হবে, দিনকে নবীর দিনকে দিন হিসাবে মানতে হবে, ইসলামকে দিন হিসাবে মানতে হবে। এই তিনটা কাজকে কে মানতে রাজেন? হাত দিয়ে আওয়াজ দিয়ে বলে। অতএব বান্দারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়ে দিলেন, বান্দারে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি। এই হাদিসকে স্মরণ করবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। অতএব বান্দারে, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও বান্দা, তাহলে তোমার ১ নম্বরে কাজ হলো আল্লাহকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বান্দারে, তোমার সন্তানের চাইতে যদি তোমার বান্দাকে আল্লাহকে মহব্বত বেশি না করতে পারো, অতএব ওই আয়াতকে স্মরণ করে বলেন, তোমার মালের চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, নবীজিকে এমন মহব্বত করতে হবে, তোমার সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে, তোমার বিবির চাইতে বেশি মহব্বত করতে হবে। বান্দারে, তোমার মার চাইতে বেশি মহব্বত করতে হবে। আমার যেই যুবক ভাইয়েরা বিবাহ করে নাই, তাদের ভালোবাসাটা হচ্ছে মা বাবার প্রতি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। অতএব যুবক ভাইয়েরা আমার, যেই সন্তানগুলোকে দুনিয়াতে আমি প্রেরণ করলাম, যে এখন পর্যন্ত তোমরা বিবাহ করো নাই, তোমাদের মা বাবাকে যেমন মহব্বত করো, তোমাদের মাকে যেমন ভালোবাসো,
আর তোমাদের সন্তানকে যেমন ভালোবাসো, এই সন্তানকে একবার বাড়িতে গিয়ে বালিশে মাথা রাখার আগে একটু চিন্তা করে দেখবেন, হুজুর যেই কথাগুলো বলল, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার সন্তানের চাইতে যদি তোমার নবীর উপরে বেশি ভালোবাসা না থাকে, আল্লাহর কসম করে বলি, ওই বান্দা জাহান্নামে জান্নাতের গ্রাণও পাইবে না। অতএব নবী হাদিসের মধ্যে বলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা মানুষের মধ্যে কি এই গুণ থাকতে হবে? বলে প্রতিটা মানুষের মধ্যেই থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, একটা গুণ থাকলে হবে না। আল্লাহ রাসূল বলেন, না না, একটা গুণ থাকলে হবে না, তিনটা গুণই লাগবে। অতএব বান্দার যদি এই তিনটা গুণ তোমার ভিতরে থাকতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করবেন। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি কষ্ট হচ্ছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অসংখ্য অসংখ্য উম্মত থাকবে, কেউ জাহান্নামে যাবে, এদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আয়েশা বলো তো, লক্ষ লক্ষ কোটি কোটি কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি আমি রাখি, দেখা যাবে কি যাবে না? ঠিক তেমনি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া রাখা হয়, আমাকে চিনতে পারবা কিনা? অতএব আমাদের নবীদের, আমাদের উম্মতের মধ্যে অসংখ্য নবী থাকবে, তারা শুধু নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলতে থাকবে। অতএব আমি কাল হাসরের ময়দানে আমার সেজদাটা মাটিতে থাকবে, আর শুধু বলতে থাকবো, আমার জবান থেকে বের হতে থাকবে, ইয়া উম্মতি উম্মতি। অতএব আয়েশা, আমার উম্মতি উম্মতি বলার সংবাদ শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে খুঁজে পাবে না। তিনি দেখবেন সেজদায় পড়ে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল, তুমি আমার নবীকে জাহান্নামের ভিতরে দেখে আসো, জান্নাতের মধ্যে আনাচে কুনাচে দেখে আসো। শুধু তাই নয়, হাসরের ময়দানে আনাচে কুনাচে দেখে আসো আমার বন্ধু কোথায় আছে। অতএব আজকে যেই ওয়াজের প্যান্ডেল সাজাইছেন, প্রধান বক্তাকে আনছেন কি আনছেন না? আরো জোরে বলেন, আমি শুরুতে আসছি না শেষে আসছি? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীরা সেখানে উপস্থিত হয়ে যাবে, কিন্তু নবীকে খোঁজার জন্য অসংখ্য ফেরেশতাদেরকে বের করে দিবেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও বের হয়ে যাবেন, কিন্তু নবীজিকে খুঁজতে খুঁজতে জিবরাইল আমিন গিয়ে এক কোণারে দেখবেন সেজদায় পড়ে কাঁদতেছেন। জিবরাইল আমিন গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। অতএব নবী বলবেন, কেন? বলবে, আপনাকে স্টেজে ডাকছে। বলেন, আমি মাথা উঠাইব না। বলে, কেন কেন উঠাইবেন না? নবীজি বলবেন, জিবরাইল, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে সংবাদ জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আমার কোটি কোটি উম্মত আছে, এই উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না। আল্লাহু আকবার জোরে বলে। এবার বলেন, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীজির সুন্নত মানতে কে কে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে মহব্বত করতে কে কে রাজি আছেন? আরো জোরে আওয়াজ বলেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। অতএব ভাই, আমরা যদি জান্নাত জাহান্নাম, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, যদি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে বলেন? আপনাদেরকে একটা আমি আমল দিয়ে যাব, আমলটা পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে বলবেন, আল্লাহুম্মা রযুকনা। বলেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। বলেন, আল্লাহ, বিশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আমার জবান থেকে যেন একটা শব্দ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, আমার সাথে সাথে বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একসাথে সাথে বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদের ফাঁসে কেরা করে হয় চয়। আজাজিলে সে গুমরাহি সর যায়, করে তুলে মোহময়। আওয়াজ দিয়ে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে আমাদের আম্মা জানদের জন্য মেসেজ হলো, আপনাদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন, একাধিকবার মুমিনদের জন্য আয়াত নাজিল করছেন। তারপর আরেকটা আয়াত নাজিল করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামেরা ঈমান এনেছে, ঠিক না বলেন? অতএব পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই অবশ্যই আসিয়ার মতো ঈমান রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর আসিয়া, মারিয়াম, তাদের ইতিহাসগুলো আপনারা পড়বেন। আর বিশেষ করে আপনাদের জন্য মেসেজ হচ্ছে, আমাদের মা বোনদের যাদের বিবাহ হয়ে গেছে, আপনাদের মাত্র 3টা কাজ করবেন, আপনারা জান্নাতি। 1 নাম্বার বলেন স্বামীর খেদমত, বলেন স্বামীর খেদমত। 2য় নাম্বার আপনি নামাজ। 3য় নাম্বার স্বামীর আমানতদারিতা, তার ফরজ বিধানগুলো। যদি কোনো মা বোন মানতে পারে, সে 100% জান্নাতে, ঠিক না বলেন? যত ঝামেলা শুধু আমাদের পুরুষদের জন্য, কি বলেন? টাকায় ঝামেলা, ব্যবসায় ঝামেলা, সব জায়গায় ঝামেলা আছে না নাই? কিন্তু মা বোনদেরকে বলি, আপনারা একেবারেই নিখুঁত, দুধের চেয়ে ফ্রেশ। শুধু স্বামীর কদর করবেন, নামাজ পড়বেন আর পর্দা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।